আমাদের এবারের নির্বাচনটা তো কিন্তু কেবলমাত্র আপনার নেতা নির্বাচন হচ্ছে না, এটা আপনার একই সাথে একটা গণভোটও হচ্ছে। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। আমাদের সামনে নির্বাচন আছে, এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসাহ যেমন আছে, তেমনি নির্বাচনে যেন কোনো উৎকণ্ঠার পরিবেশ কেউ সৃষ্টি করতে না পারে, অন্তত তথ্যের মাধ্যমে সেটাও আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে। ফলে তথ্য এমন একটা বিষয়, এইটা মানুষকে স্বস্তিও দেয়, এমন একটা বিষয় যেটা একটা অস্বস্তিরও সৃষ্টি করতে পারে। যদি প্রকৃতই অস্বস্তিকর পরিস্থিতি হয় সেটা এক বাস্তবতা, কিন্তু যদি প্রকৃত অর্থে সেরকম অস্বস্তিকর পরিস্থিতি না হয়, শুধুমাত্র প্রপাগান্ডার মাধ্যমে একটা অস্বস্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়, সেটা খুব একটা ভালো হবে না। আমাদের গণমাধ্যম সবসময়ই আমাদের গণতন্ত্রের চর্চায় একটা বড় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। গত বছরের জুলাই আন্দোলনে কিন্তু তার একটু ব্যত্যয় আমরা দেখেছি। গণমাধ্যমগুলো কি ঘটছে, সব গণমাধ্যম সেটা প্রচার করেনি বা করতে পারেনি বা তাদেরকে করতে দেওয়া হয়নি। তো এই যে করেনি, এটার নিশ্চয়ই একটা কারণ আছে। করতে যে দেয়া হয়নি, অন্তত ওই কারণগুলো দূর করা যদি এই অল্প সময়ে করা আমাদের পক্ষে সম্ভব হয়, আমরা সেই চেষ্টাটা করব। অবাধ তথ্য বস্তুনিষ্ঠ হতে হবে। অবাধ তথ্য মানে বিকৃত তথ্য না কোনোভাবেই। এবং গণমাধ্যমের যে গ্রহণযোগ্যতা, আপনাদের হয়তো মনে আছে যে ইরাক যুদ্ধের পরে অনেকে বিবিসি আমরা সবসময় শুনতাম, কোনো ঘটনা ঘটলে বিবিসি কি বলে ওটাই ঠিক, কিন্তু ইরাক যুদ্ধের পরে আসলে আন্তর্জাতিক বড় বড় সংবাদ সংস্থাগুলোর গ্রহণযোগ্যতাও একটা প্রশ্নের মুখে এসেছিল। আমরা আমাদের গণমাধ্যমকে শক্তিশালী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে গণমুখী দেখতে চাই, আমরা আমাদের গণমাধ্যমকে যেভাবে সরকারের পর্যায় থেকে তথ্য দিয়ে সহায়তা করা সেটা করতে চাই। একই সাথে তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন করা না হয় সেটাও দেখতে চাই। তথ্যের বস্তুনিষ্ঠতা অত্যন্ত জরুরি বিষয়। বিশেষ করে যখন একটা দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে, তখন বস্তুনিষ্ঠ অবস্থানে থেকে তথ্য পরিবেশন করা, সেটার বিশ্লেষণ করা, জনগণের কাছে সেই তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের এবারের নির্বাচনটা তো কিন্তু কেবলমাত্র আপনার নেতা নির্বাচন হচ্ছে না, এটা আপনার একই সাথে একটা গণভোটও হচ্ছে। কাজে সেই গণভোটের বার্তাগুলো আমরা কেমনভাবে মানুষের কাছে পৌঁছে দেব, ভোটারদেরকে আমরা কেমন করে সাহায্য করব তাদের মতামত গ্রহণ করার ক্ষেত্রে, এটা একটা অত্যন্ত অনেক অনেক বড় কাজ, এবং একসাথে করলে সহজ কাজ, একসাথে না করলে কঠিন কাজ। কাজে এই কাজটা আমাদেরকে করতে হবে, এটা আমাদের জন্য একটা সুযোগ। আমাদের যে তরুণেরা প্রাণ দিয়েছে জুলাই আগস্টে, তাদের জন্য ন্যূনতম সম্মান যদি আমরা দেখাতে চাই, তাহলে আসলে একটা গণতান্ত্রিক পথে উত্তরণটাই হচ্ছে প্রথম ধাপ, এবং গণতন্ত্রের যাত্রার সাথে সাথে বাকি জিনিসগুলো নিশ্চিত হবে। কিন্তু আমাদেরকে সমাজে মানুষ যেন সঠিক কথাটা জানতে পারে, সঠিক বিশ্লেষণটা করতে পারে, সেটা সহযোগী প্রতিষ্ঠান হিসাবেই সকলকে কাজ করতে হবে। আপনি বেতার বলেন, টেলিভিশন বলেন, চলচ্চিত্র বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এটা নিয়ন্ত্রণের বিষয় না, কিন্তু সরকারের রোল হচ্ছে ফ্যাসিলিটেট করা যাতে এটা বস্তুনিষ্ঠ থাকে। আর যখন বস্তুনিষ্ঠ থাকবে না, তখনই আসে নিয়ন্ত্রণের প্রশ্ন। সরকার কেন নিয়ন্ত্রণ করতে চায়? যাতে অপতথ্য বা বিকৃত তথ্য দিয়ে আমাদের যে এগিয়ে যাওয়ার স্বপ্ন, এটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। নিয়ন্ত্রণের কাজ কেবলমাত্র সেটুকুন, আর বাকি সব কাজটুকুন হচ্ছে আমাদের সহায়ক কাজ। তো আশা করি আপনাদের সাথে
আরও মাস দেড়েক কাজ করে আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারবো। আপনারা ১১টা প্রাধান্যের কথা বলেছেন। এই প্রাধান্যগুলো এখন কোন পর্যায়ে অগ্রগতি আছে এটা এই তালিকায় আমাকে দেয়া হয়নি, তো নিশ্চয়ই আমি জেনে যাব, আজকে দিন শেষেই হয়তো জেনে যাব। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে গণমাধ্যম যখন আমরা বলি, আমাদের এখানে একটা অভিলক্ষ্য আপনারা দিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যমেরও কিন্তু অভিলক্ষ্য থাকা উচিত। মানে সরকারের একটা প্রতিষ্ঠানের যেমন একটা অভিলক্ষ্য থাকে, গণমাধ্যম তা সেটা রেডিওই হোক, টেলিভিশনই হোক, চলচ্চিত্রই হোক, অনলাইনই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম, যদিও গণমাধ্যম না, কিন্তু অনেক সময় দেখা যায় মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি না সেটা তারা দিয়ে দিচ্ছে। সকলেরই আসলে একটা অভিলক্ষ্য থাকা উচিত, যে অভিলক্ষ্য থাকলে আমরা তথ্যের ফ্লোটাকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো, যেভাবে এগিয়ে নিয়ে গেলে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথটা সহায়ক হবে। আমরা সম্প্রচার কমিশনের যে আইনটা সেটা প্রায় শেষ পর্যায়ে আশা করছি নিয়ে আসতে পারবো। আমাদের এখানে দেখলাম যে প্রেস কাউন্সিল 1974 সালের আইনটা নিয়ে আপনারা বেশটুকুন এগিয়েছেন, সেটাও একটা কাজের ক্ষেত্র হতে পারে। আরেকটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন, এটা আমি জানি অনেক বড় একটা প্রত্যাশার জায়গা, সেটা নিয়ে কাজ যতটুকুন আগানো যায় আগাবার চেষ্টা করব। তো আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এই বার্তাটা দেওয়া জরুরি যে আমাদের মন্ত্রণালয়ের দরজা সবসময় আপনাদের জন্য খোলা, যে তথ্য আপনারা চান আমরা আপনাদেরকে সহায়তা করব। আপনাদের কাছ থেকে ইন্টার্ন আমাদের প্রত্যাশাটা হচ্ছে সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে সরকারকে সাহায্য করবেন। এই সময়টা অত্যন্ত ক্রুশাল একটা মোমেন্ট। এই সময়টা যেমন আশা আকাঙ্ক্ষার দোলাচলে আমরা আছি, প্রত্যাশার একটা দোলাচলে আমরা আছি, এটা যেন জাতির পূরণ হয়, সেখানে গণমাধ্যমের যে ভূমিকাটা পালন করা উচিত সেই ভূমিকাটা নিশ্চয়ই আপনারা পালন করবেন, এবং আপনাদের যতটুকুন সাহায্য সহযোগিতা লাগে সেটুকুন ব্যাপারে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। তো আমি আজকে এই পর্যায়ে এইটুকুনি বলি, আমি মনে করি দেশের যে কোনো একটা ইস্যুকে এগিয়ে নিতে গণমাধ্যম যে ভূমিকাটা রাখে সেটা অনস্বীকার্য। আমাদের গণমাধ্যম স্বাধীন হোক, আমাদের গণমাধ্যম শক্তিশালী হোক, আমাদের গণমাধ্যম জনমুখী হোক, আমাদের গণমাধ্যমে নিজস্ব জবাবদিহিতার মেকানিজম থাকুক, এবং গণমাধ্যমকে সাথে নিয়ে স্বৈরাচারের যে শৃঙ্খল আমাদের সমাজে এখনও রয়ে গেছে সেটা ভেঙে দিয়ে আমরা গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু করি, এটাই প্রত্যাশা। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সংস্কার কমিশনের যে রিপোর্টটা, সেই রিপোর্ট নিয়ে আজকে উপস্থাপনাতে আপনারা দেখেছেন একেবারেই কোনো কাজ হয়নি তা না, তবে আউটকামটা আলোর মুখ দেখেনি। এই জন্যই যে তিনটা বিষয় আমি বললাম, একটা হচ্ছে সম্প্রচার কমিশন, একটা হচ্ছে প্রেস কাউন্সিল, একটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম কমিশন, এই তিনটাকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করব। আপনাদেরও বুঝতে হবে যে আমার সময় খুবই সীমিত। আরেকটা হচ্ছে সেকেন্ড যে প্রশ্নটা বিষয়টা উত্থাপন করলেন সাগর রুনি, এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরেই সেটা নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু অনেক দিন আগে ঘটে যাওয়া যে হত্যাকাণ্ডটা, এইটার বিচার হতে হবে হচ্ছে আলামত ভিত্তিক। আমি যতটুকুন জানি এবং বুঝি যে সরকারের এই বিচার করার ক্ষেত্রে সর্বোচ্চ কমিটমেন্ট রয়েছে, কিন্তু বিচারের বা তদন্তের যে প্রক্রিয়াটা সেটা যারা করবে তাদের হাতে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার জন্য কতটুকুন তথ্যপাত্র আছে সেটা তো আপনারা প্রতিবারই দেখছেন যে তারা তদন্ত রিপোর্ট জমা দিতে পারছে না, আবার সময় পিছাচ্ছে। এটা আসলে আমি মনে করি যে এই হত্যাকাণ্ডের এটার সাথে জাতির বিবেকের একটা প্রশ্ন জড়িত। একটা দেশে আইনের শাসন
ন্যায় বিচার সেটার একটা বড় প্রশ্ন জড়িত। এটাকে কোনোভাবেই আনএড্রেসড আমাদের রাখা যাবে না। সরকারের পক্ষ থেকে যারা তদন্ত করছেন তাদেরকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে সরকার এটার বিচার দেখতে চায় এবং আসলে সাগর রুনির সন্তানের মুখোমুখি দাঁড়িয়ে একটা উত্তর তো আমাদেরকে দিতে হবে। সরকার হিসেবে এই উত্তর দিতে হবে না, জাতি হিসেবেই তো এই উত্তর দিতে হবে। সরকার হিসেবে তো অবশ্যই দিতে হবে, কিন্তু আপনি জানেন যে আমাদের জন্য এটা একটা লিগ্যাসি ইস্যু। হ্যাঁ, তো আমরা আমাদের জায়গা থেকে যতটুকুন করা সম্ভব, যে স্পষ্ট বার্তা দেওয়া দরকার সেই স্পষ্ট বার্তা আমরা দিয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকুন করা সম্ভব আমরা সেটা করব। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি এত প্রশ্ন পাও কই? তুমি তো কোনোদিন দেখি না প্রশ্নের অভাব। বলো। হ্যাঁ 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 হ্যাঁ। এই 2 মাসে আপনি আসলে নিশ্চয়ই হয়তো আপনার যে চিন্তা চেতনা আপনি 2 দিন চিন্তা করে ফেলছেন কোনটা প্রায়োরিটি দিচ্ছেন? অনেকগুলো আইন যেটা আপনি বললেন বা এটা গণমাধ্যম কর্মী একটা আইন চলতেছে, কাজ চলতেছে, আগে থেকে প্রতিষ্ঠা যেটা বলছে, এগুলো কাজ কি আপনি আসলে শেষ করতে পারবেন? গণমাধ্যম কর্মীদের জন্য আপনার কোনো মেসেজ আপনি রেখে যেতে পারবেন? এই 2 মাসে আপনার মনে হয় ব্লু প্রিন্ট আপনি রেখে যেতে পারবেন? দেখেন, এইটা আনসার হয়তো আজকে এই মুহূর্তে আনসার করাটা একটা প্রিম্যাচিওর অ্যাটেম্প্ট হবে, কিন্তু আমি আগে যেটা বলেছি যে সম্প্রচার কমিশন, প্রেস কাউন্সিল বা প্রেস কমিশন আর স্বাধীন গণমাধ্যম কমিশন, এই তিনটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কাজ করতে আগ্রহী, কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি কতটুকুন আছে এটা আমাকে বুঝতে হবে। এটা বুঝে তারপরে আমি আপনাকে বলতে পারবো যে কাজটা আমি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আর গণমাধ্যম কর্মীদের সাথে তো আমি আমার পেশাগত জীবনের শুরু থেকেই কাজ করে এসেছি। হ্যাঁ, তাদের অন্তরায়গুলো আমি জানি। একটা ভিন্ন রাজনৈতিক আবহে কাজ করার ফলে গণমাধ্যমের নিজস্ব কিছু সংকটও তো তৈরি হয়েছে। সেই নিজস্ব সংকটগুলো উত্তরণে যদি সরকারের কিছু করার থাকে সেটাও করার চেষ্টা করব, কিন্তু সময় কিন্তু আমার হাতে 2 মাসও আসলে নেই, কারণ 12 তারিখে নির্বাচন হলে 2 মাসের সময় আমার হাতে নেই। তো আপনাদের সহায়তা প্রত্যাশা করি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো।